বাংলাদেশের ডাকসু ভোটে বড়সড় জয় পাওয়ার পর ছাত্র সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় সাদিক কায়েম। ডাকসু ভোটে জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক উন্নয়নমূলক কাজে উদ্যোগী হয়েছে তরুণ তুর্কি। ফলে ঢাকা সহ বাংলাদেশের জেনজির কাছে এখন হিরো সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় মহিলা পড়ুয়াদের জন্য একাধিক আর্থিক প্রকল্প হাতে নিয়েছিলেন সাদিক। তবে ভিপি পদের পর কি হতে চলেছে সাদিকের অবস্থান, আর এখানে সাদিককে নিয়ে বড় চমক দিতে চায় জামাত ইসলাম। সূত্রের খবর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অর্থাৎ চসিক নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ তথা ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে জামাত ইসলামী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। দলের চট্টগ্রাম মহানগরী শাখা সম্প্রতি তরুণ নেতার নাম প্রস্তাব হিসেবে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে। কিন্তু নিজেকে কিভাবে তৈরি করছেন ভিপি সাদিক কায়েম? আমরা আশা করছি, যেহেতু বাংলাদেশ সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে, সুতরাং বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। আর একই সাথে আমাদের এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। বাংলাদেশকে ধারণ করা, বাংলাদেশের মাটি ও মানুষকে ধারণ করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে ধারণ করা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ জারি রাখা। ডাকসু সূত্রে খবর, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় জামাতের অপ্রত্যাশিত সাফল্য এলো চট্টগ্রামে তাদের ফল ছিল হতাশাজনক। নগরীর সঙ্গে 4টি আসন সহ বৃহত্তর চট্টগ্রামের 23টি আসনের মধ্যে মাত্র 2টিতে জয় পায় জামাত। এই ব্যর্থতার পিছনে দলীয় নেতাকর্মীদের মধ্যে তরুণ ও চেনা মুখের অনুপস্থিতিকে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সমাজ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে সেই ভুল আর পুনরাবৃত্তি করতে চায় না দলটি। ফলে চসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাইয়ের সময় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এবং ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এমন কাউকে খুঁজছে জামাত। সেই বিবেচনা থেকে সাদিক কায়েমের নামটি আলোচনায় উঠে এসেছে। ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সাদিক কায়েম জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা হিসেবেও পরিচিত। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হলেও বর্তমানে তার পরিবার খাগড়াছড়িতে থাকেন। তবে নিয়মিত বাড়িতে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। তরুণদের মধ্যে তার এই গ্রহণযোগ্যতা চট্টগ্রামের সঙ্গে পারিবারিক বন্ধনকে কাজে লাগাতে চায় জামাত। তবে ঢাকা কেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় সাদিক কায়েমকে চসিক নির্বাচনে শেষ পর্যন্ত প্রার্থী করা হবে কিনা তা নির্ভর করছে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। জামাত ইসলামী সাধারণত অভ্যন্তরীণ মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে। স্থানীয় জনমত, দলীয় কর্মী সমর্থকদের মতামত, প্রার্থীর যোগ্যতা, ব্যক্তিগত ভাবমূর্তি, জনপ্রিয়তা এবং সাংগঠনিক সক্ষমতা যাচাই করে কেন্দ্র থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়। এর আগে স্থানীয় পর্যায়ের ভোটে উঠে আসা সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করে তা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছিল। কিন্তু সাদিক তথা জামাতের এই পরিকল্পনা কি শেষ পর্যন্ত ভেস্তে যাবে? কারণ তলে তলে জল মাপছে জামাতেরই শরিক দল এনসিপি। ঢাকা দক্ষিণে মেয়রের পদ ছিনিয়ে নিতে মাঠে নেমে পড়েছে তারা। এনসিপি নেতা আসিফ মাহমুদকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, জোটের কথা বললে এই আসনটি হাতছাড়া করাতে চাইছে এনসিপি। এর আগে দুর্নীতির অভিযোগ উঠেছিল আসিফ মাহমুদের বিরুদ্ধে, ফলে ভোটে তাকে মনোনয়নই দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু সেসব অভিযোগ উড়িয়ে দেন তিনি। প্রশ্ন হলো, জোটের এই বিষাক্ত রাজনীতি থেকে বেরিয়ে কি শেষ পর্যন্ত ভোটে লড়তে পারবেন সাদিক? ভোট লড়তেও বাজিমাত হবে তো? উত্তর দেবে ভোটের ফলই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।